শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি খুবই ভালো আছি। তো আমি রুমা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে এখন সকাল 7:30টার মতো বাজে। তো সকালে উঠেই আর কি জানালাগুলো খুলে দিলাম, আর জানালাগুলো খুলে দিয়ে দেখো ঘরটা আলোয় আলো হয়ে গেল। তো যাই হোক, সকালের রৌদ্রটা খুব সুন্দর লাগে, তারপরে একটু বেলা হলে না আর ভালো লাগে না। তো যাই হোক, এই যে ওদিকে আর কি ভেন্ডি আলু ভাতে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আর কি এই যে বিছানাটা গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। আর আমরা এখন এই ঘরটাতে না খাটটা বিছানো হয়নি, ওই জন্য আর কি নিচে থাকি। তো আজই আর কি খাটটা পাতিয়ে নেবো। তো আহ, ভিডিওটা স্কিপ না করে দেখো, দেখলে আর কি বুঝতে পারবে। তো এই যে দুষ্টু একটু বেলা করে উঠেছিল, ওই জন্য আর কি আমার বিছানাটা গোছানো হয়নি। তো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নেবো, ঘরটা ঝাড়ু দেবো, ঘরটা মুছে নেব, নিয়ে তারপরে আর কি স্নান করে রান্নাটা বসাবো। আর তোমাদের দাদাভাই আর কি দুপুরে বাড়ি আসলে আর কি খাটটা ঘরে আর কি পাতিয়ে নেব। তো এই যে ঘরটা আর কি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে ঘরটা মুছে নেব। তো এটা তো প্রতিদিনের কাজ, সবারই করতে হয়। আর এত গরম পড়ছে, গরমে না কিছু ভালো লাগছে না। আর আজ হলো শনিবার। তো এই যে একটু মানে বেশি কিছু রান্না করব না, হালকা করে টক ডাল করব। আর দেখি কি করা যায়। আর বেশি কিছু করবো না, গরমে না খেতে ভালো লাগছে না। আর এমনিতেই শনিবারে আজকে আমাদের নিরামিষ খাওয়া হয়। আর কি মাছ টাছ খাওয়া হয় না, নিরামিষটাই খাওয়া হয়। অনেকেই আর কি আছে আমার মতো শনিবার বাঁচে। তো যাই হোক, আমরা তো মানে শনিবারে খাই না। তো আর ওদিকে দুষ্টুর আর কি খিদে পেয়ে গেছে, ডাকছে শুধু যে মামা মামাকে খেতে দাও। তো এই যে ঘরটা আর কি একেবারে ভাবছি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে জিনিসগুলো আর কি মুছে, আর কি এত ধুলো পড়ে না যে প্রতিদিন না মুছলে না হয় না। আর এই ঘরে ভাবছি শুধু আলমারিটাই রাখবো, মানে শোকেসটা ঢোকাবো না, শোকেসটা ওই পাশের ঘরেতেই রাখবো। আর মানে শুধু খাটটা থাকবে আর আলমারিটা থাকবে আর টিভিটা, আর কিছু রাখবো না। আর ঘর বেশি মানে ভর্তি করলে জানো তো মানে পরিষ্কার করা যায় না, আরও বেশি নোংরা হয়। আর ঘোরাফেরা তো যায় না, আর আমার ঘরটা তো অনেকটাই ছোট। তো ভাবছি ঘরটাতে আর শোকেসটা ঢোকাবো না। তো একটা ক্যাবিনেট মতো কিছু কিনে নিয়ে আসবো কদিন পরে। তো ওটাই আর কি একটা পাশে রেখে দেবো, মানে কিছু সাজা গোজার জিনিস রাখার জন্য, একটু সিঁদুরের কৌটো, আয়না, এসবগুলো রাখার জন্য একটা ক্যাবিনেট একটা কিনে নিয়ে আসবো। তো সেটা কিছুদিন পরে, এক্ষুনি হবে না, কারণ অনেকটা মানে খরচ হয়ে গেল এসি টেসি লাগিয়ে। তো যাই হোক, এই যে ঘরটা মুছে নিচ্ছে। আর এই যে রঙের বালতিটা না তোমাদের দাদাভাই আর কি ফেলে দিচ্ছিল, তো ভাবলাম আহ, থাক না জিনিসটা, মানে জিনিস থাকলে তো জিনিস মানে কাজেই লাগে। তো এই যে মানে আর একটা আমার না একটা কিনতে হবে আর কি, ঘর মোছা লাঠি কিনতে হবে। আর এইভাবে মুছলে ঘরটা বেশি পরিষ্কার হয়। তো যখন খাটটা ঢোকাবো না তখন মানে খাটের তলায় তো ঢোকা যায় না, ভালো পরিষ্কার করা যায় না। ওই জন্য ভাবছি কদিন যাক, তারপর একটা কিনে নেবো। আর তারপরে ঘর মুছতে মুছতে না যাচ্ছিল ছাতুওয়ালা, মানে সামনেই আর কি মেশিনে ছাতু ভাঙিয়ে দেয়। তো 120 টাকা করে কেজি। তো আগের দিনও 1 কেজি নিয়েছিলাম, আর ছাতুটা নাকি খুবই ভালো। তো তো আজও 1 কেজি নিয়েছি। আর আমাদের বাড়িতে আর কি ছাতু খেতে সবাই ভালোবাসে। আর এই ছাতুটা না বেশ মানে সুন্দর, ছাতুটা খেতে বেশ ভালোই লাগে। আমি খুব একটা পছন্দ করি না, তবে দু এক সময় একটু অর্ধেক খাই। তো এই যে তারপরে আর কি ঘরটারগুলো মুছে দুষ্টুকে খাইয়ে আমি খেয়েছি। খেয়ে নিয়ে তারপরে আর কি এই যে অনেকটা কাচাকুচি করেছি। আর যে প্লাস্টিকের ফুলগুলো ছিল না, সেগুলো সার্ফের জলে আর কি পরিষ্কার করে রৌদ্রে মেলে দিয়েছি। আর বেশিরভাগই আর কি দুষ্টুর জামা কাপড়। তো আর ও তো মানে এই গরমে মানে একটার পর একটা পাল্টাতে হয়, আর খুবই আর কি ময়লা করে। তো সেই জন্য আর কি যাই হোক, অনেকটাই কাচাকুচি করেছি। আর প্রচুর রৌদ্র, মানে এক্ষুনি আর কি এক্ষুনি শুকিয়ে যাবে। তো যাই হোক, এখন কটা বাজে, এখন বাজে প্রায় মানে 12:30টার মতো বাজে। তো এদিকে দেখো দুষ্টু স্নান করছে, আরও শুধু বদমাইশি করছে। আমি বলছি জলটা মাথায় দে, জলটা মাথায় দেবে না। দেখো যে ওইভাবে চান করলে কানে যাবে, আর আমাকে তো চানে করাতে দেবে না। আর কলপাটটা এত রৌদ্র পড়ে, ভাবছি একটা মানে তিরপুল মতো কিছু টানিয়ে নেব। তো যাই হোক, এই যে আমি ফাইনালি চান করে চলে এসেছি, স্নানটা করা হয়ে গেছে। আর ওদিকে আমার রান্নাটাও কমপ্লিট। তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, মানে হয়ে ওঠেনি। ঘরটা পরিষ্কার করছিলাম, মানে খাটটা ঢোকাচ্ছিলাম, সেই টাইমটা চলে গেছে। তো এই যে খাটটা আমার বিছানো হয়ে গেছে। তো চলো ফাইনালি কি রান্না করেছি দেখিয়ে দিই। এই যে মানে হালকা করে আর কি টক ডাল করেছি আম দিয়ে, আর করেছি ভেন্ডি ভাজা, আর ওদিকে উচ্ছে আলু ভাতে দিয়েছি। শুধু এটাই করেছি দুপুরের, আর কিছু করিনি। মানে খুব মানে কষ্ট হচ্ছিল, ভালো লাগছিল না কিছু করতে। তো রাতে কিছু আর কি বানিয়ে নেব।
তো চলো আমার ঘরটা একটু দেখিয়ে দিই তোমাদের, মানে খাটটা বিছানোর পর কেমন লাগছে। তো দেখো বেশ সুন্দর লাগছে না? মানে ওই জন্য বলছি শুধু খাটটাই থাকবে আর আলমারিটা থাকবে, আর কিছু ঢোকাবো না, মানে ঘরটা একটু ফাঁকা ফাঁকা থাকবে। আর এই জানলাটা আমার ফেভারিট জানলা, এই জানলা দিয়ে মাঠের সাইডে দিয়ে এত সুন্দর হাওয়া আসে বিকালবেলা, বেশ ভালো লাগে। তো যাই হোক, আর ঘরটা আমার তো এখনো পুরোপুরি গোছানো হয়নি, যখন পুরোপুরি গোছানো হবে তখন তোমাদের আরেকবার লুকটা দেখিয়ে দেবো। তো এই যে, আর আজ সারাদিন না কারেন্টটা মানে খুবই যাওয়া আসা করছে। আর এমনিতে গরম পড়ছে আর কারেন্টটা খুব মানে শুধু যাওয়া আসা করছে। আর ওই ঘরের ফ্যানটা না আমার এখনো লাগানো হয়নি। তো এই যে অনেকটা টাইম স্কিপ করে চলে এসেছি, তো এখন বাজে প্রায় 3টের মতো। তো এই যে সেই ফুলটাই টিভির ধার দিয়ে দিয়েছি, তো শুয়ে পড়ে একটু ভিডিওটা করলাম। আর বলছিলাম না ফ্যানটা লাগানো হয়নি, তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কি ফ্যানটা লাগিয়ে নিয়েছি। আর এসি চালালে না ফ্যানটা চালাতে হয়, তো ওই জন্য আর কি ফ্যানটা লাগিয়ে নিয়েছি। তো চলো দেখা হচ্ছে একবার সন্ধেবেলা। তো এই যে এখন বাজে প্রায় 7টার মতো বাজে। তো গুড ইভিনিং সবাইকে। তো এই যে সন্ধেবেলা আর কি মুড়ি চানাচুর নিয়ে বসে গেছি। তো মানে চাটা আর বানাবো না, এই গরমে চাটা আর খাচ্ছি না। আর দুষ্টু সোনাই খেয়েছে, মানে অল্প করে খেয়েছে আর কি, ওই ছাতু গুলে খেয়েছে। তো তারপরে আবার মুড়ি মাখালাম, শাশুড়ি মাকে দিলাম। আর সোনাই আর দুষ্টু অল্প করে খেয়েছে, খেয়ে ওরা বই নিয়ে বসেছে। আর ভালো লাগছিল না পেঁয়াজ টেঁয়াজ দেওয়া, না ওই জন্য ভালো লাগছিল না। তো আমি ভাবলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে আলাদা করে নিয়েছি, নিয়ে সেটাই আমি খাচ্ছি। আর ওরা তো ঝাল খেতে পারে না, ওই জন্য ওদের আলাদাই ওরা খাচ্ছে, দুই ভাই। তো তারপরে দুষ্টুকে পড়ালাম, আর সোনাই তো একা একা পড়ছে। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাটা আমার হয়ে গেছে, ভাত করেছি আর করেছি ভেন্ডি আলু দিয়ে তরকারি। আর বেশ দারুণ হয়েছিল ভেন্ডি আলুর তরকারিটা, নিরামিষ তরকারি। তো এখন বাজে প্রায় 10:30টার মতো বাজে। আর তোমাদের দাদাভাই গেছিলো হাসনাবাদ, তো নিয়ে এসছে লাবড়ি মালাই, বরফ দিয়ে নিয়ে এসছে। তারপরে একটু কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, তো রেখে এই যে বেশ দারুণ লাগে এই লাবড়ি মালাইগুলো এই মানে এই গরমের সময়, আমার তো বেশ ভালোই লাগে। তো দুটো নিয়ে এসেছিলো, মানে দুটো 60 টাকা নিয়েছিল। তো যাই হোক বেশ অনেকটা করেই থাকে, বেশ ভালো লাগে খেতে। মানে এই ঠান্ডার সময় প্রায় নিয়ে আসে আইসক্রিমটা বেশি নিয়ে আসে, তাই এটা আর কি আমাদের আর কি মোড়েটা পাওয়া যায় না, ওই জন্য হাসনাবাদ থেকে এটা নিয়ে এসছে। তো এই যে দেখো আর কি গলে গেছে, মানে আরেকটু ডিবে থাকলে ভালো হতো। যাই হোক, এই ছিল ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসছে নেক্সট ভিডিওতে। টাটা।